অন্তরতে বিশ্বাস নাই, তবে মানুষকে দেখানোর জন্য মুখ দিয়ে বলে যে নামাজ পড়া দরকার, কিন্তু চাই না। কোরআন যে আমাদের সংবিধান, এই কোরআন মোতাবেক যে সব মানুষকে চলা দরকার, এটা যেমন অন্তরে নাই, কিন্তু জনগণের সামনে আসলে কথা বলেছে না এটা দিয়ে মানা দরকার, এটা মেনে চলা দরকার, জনগণের সামনে বলে, অন্তরে নাই। আবার নিজেও নামাজ পড়ে যাতে লোকজন না বলে যে বেনামাজি। এই জিনিসটা ঠেকানোর জন্য নামাজ পড়ে এবং লোকদেরকেও বলে যে এটা দিয়ে দেশ চালা দরকার, সমাজ চালা দরকার, প্রত্যেকে চলা দরকার, কিন্তু অন্তরের মধ্যে বারবার বলে এটা যে না হয়, এটা যে না হয়। এই লোকটাকে বলা হয় মুনাফিক। কি বলা হয় বলেন তো? মানে অন্তরে নাই। শর্ট কোন জায়গায়? অন্তরে নাই, আমলও করে, মুখ দিয়েও বলে, এই লোকটাকে বলা হয় মুনাফিক। এই লোকটা জান্নাতে যাবে না, এই জাহান্নামের একদম নিম্ন স্তরে যাবে। আর একদল লোক আছে যে লোকের অন্তরও তো নাই, মুখ দিয়েও অস্বীকার করে, আমলও করে না, এই লোকটা হলো কাফের। এই লোকটা কি বলেন তো? আমাদের সমাজে এখন দুই শ্রেণীর লোক আছে, কাফের নাই। কয় শ্রেণীর লোক বলেন তো? দুই শ্রেণীর। একটা হয় ফাসেক মার্কা লোক, সব স্বীকার করে, অন্তরেও আছে কিন্তু মানে না। আর একটা আছে মুনাফিক মার্কা লোক, অন্তরতেই নাই, মুখ দিয়েও বলে, আমলও করে। এই জন্য আমাদের যেন এই ফাসেক মার্কা ইমান না হয় আর মুনাফিক মার্কা ইমান না হয়। ইমান কেমন হতে হবে? অন্তরেও থাকতে হবে, মুখ দিয়েও বলতে হবে, আমলও করতে হবে। এটা হলো সবচেয়ে ইমানের আলোচনার মূল বিষয়। ওই সাহাবীদের মতন জীবনী থাকতে হবে আমাদেরকে, যে মারা যেতে পারি, এখান থেকে নশ্বর হব না। কথা কি বুঝতে পারছেন? যতটুকু আপনার হয়, তাহলে আমি শেষ হাদিসটা বর্ণনা করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যদি অল্প আমল ইখলাসের সাথে আল্লাহকেই খুশি করার জন্য করেন। কত আমল? অল্প আমল, সামান্য আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন, ইমানটা যদি ঠিক থাকে আর আল্লাহকে খুশি করার জন্য যদি অল্প আমল করেন, তা ইয়াকফিকা আমালুল কলিল, এই অল্প আমল কিয়ামতের মাঠের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য শর্ত একটাই, আমাদের ইমান থাকতে হবে। এজন্য সাহাবীরা প্রায় সময় বলতেন যে অমুক ভাই একটু বসি, ইমান নিয়ে বলি, আমার ইমান আছে না, একটু টেস্ট করি তো। বলতেন সাহাবীরা পরস্পরকে যে ভাই একটু বলেন তো আমার ইমান আছে না গেছে। ওমরও প্রায় সময় বলতেন যে সাহাবীরা তোমরা একটু বলো আমার ইমান আছে না গেছে, মানে ইমানটা একটু চেক করে তোমরা একটু বলো তোমাদের কথা মোতাবেক আমার ইমানটা আছে না গেছে। তারা চেক করতেন, কারণ সম্পদই হলো ইমান। ইমান থাকলে আপনি জান্নাত পাবেন, আর যদি ইমান না থাকে তাহলে আপনি জাহান্নামে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আর সময় লস করতে যাচ্ছি না। আমি আপনাদের সবাই অনুরোধ করব, অবশ্যই আমরা ইমান বিষয় একটু জানবো। এই যে ইমানের কথা বললাম, আল্লাহর প্রতি বিশ্বাস করব, আল্লাহর ফেরেশতা আছে এগুলো বিশ্বাস করব, আল্লাহ কিতাব দিয়েছেন এগুলো বিশ্বাস করব, আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এগুলো বিশ্বাস করব, পরকাল আছে এইটাও বিশ্বাস করব, দুনিয়ার জমিনে চলতে ফিরতে যা ভালো মন্দ আমার ভাগ্যে জুটুক না কেন সব মেনে নেব। যা এইটা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, আল্লাহ এটা লিখেছে তাই হয়েছে, এটা মেনে নেবে, তাহলে টেনশন আর হবে না, আপনি মুক্তি পেয়ে যাবেন।